সরলরেখা চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে অন্তর্বিভক্তিকরণ সূত্র বা ইন্টারনাল ডিভিশন ফর্মুলা। সো অন্তর্বিভক্তিকরণ সূত্র বা ইন্টারনাল ডিভিশন ফর্মুলা এইটা দিয়ে আমরা আসলে কি শিখব? দুইটা বিন্দু দেওয়া থাকবে আপনার কাছে, ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ককে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে এরকম বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা আমরা বের করা শিখব। ঠিক আছে, তাহলে আসেন একটু সিনারিওটা আগে আইকা নিই। ধরেন এই হচ্ছে আমাদের হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, লম্বভাবে আছে হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, লম্বভাবে আছে হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ওয়াই। এখন আপনার কাছে যেটা হবে, দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দু দেওয়া থাকবে। ধরেন একটা বিন্দু হচ্ছে আমাদের x1 y1, এই একটা পয়েন্ট দেওয়া আছে, আরেকটা পয়েন্ট হচ্ছে ভাইয়া x2 y2। ঠিক আছে, আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2। এই দুইটা বিন্দু আমার কাছে দেওয়া আছে। ওকে, এই দুইটা বিন্দু যদি আপনি কানেক্ট করেন তাহলে একটা সরল রেখা পাওয়া যাবে। এই দুইটা বিন্দু কানেক্ট করলে একটা সরল রেখা বা স্ট্রেট লাইন পাওয়া যাবে। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে, ধরেন এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এ বিন্দু, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে বি বিন্দু। এই এ বি এর সংযোগ রেখাকে র্যান্ডম একটা বিন্দু সি, সে হচ্ছে অন্তর্বিভক্ত করতেছে, সে হচ্ছে অন্তর্বিভক্ত করতেছে। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, এই সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে, এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমাদের বের করতে হবে, এটা হচ্ছে টার্গেট। অ্যান্ড এই যে অন্তর্বিভক্ত করতেছে, সে আসলে কিভাবে অন্তর্বিভক্ত করতেছে? সে অন্তর্বিভক্ত করতেছে হচ্ছে m/n অনুপাতে। ঠিক আছে, কত অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে? m/n অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। তার মানে এইটুকু ডিস্টেন্স ধরেন m, কথার কথা, এইটুকু ডিস্টেন্স হচ্ছে m, আর এই যে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু হচ্ছে n। m/n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, তো আমাদের এই x আর y এর ভ্যালুটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখন দেখেন এই বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে x অক্ষ বরাবর আপনি x1 একক গেছেন, y অক্ষ বরাবর y1 একক গেছেন। ঠিক আছে, x অক্ষ বরাবর x1, y অক্ষ বরাবর y1, এতটুকু গেছেন। সিমিলারলি বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে x অক্ষ বরাবর আপনি গেছেন হচ্ছে x2 একক, x অক্ষ বরাবর গেছেন হচ্ছে x2 একক, y অক্ষ বরাবর গেছেন হচ্ছে y2 একক। x অক্ষ বরাবর এই যে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু হচ্ছে x2, y অক্ষ বরাবর যতটুকু গেছেন এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু হচ্ছে y2। ঠিক আছে, এই ডিস্টেন্সটুকু হচ্ছে y2। হ্যাঁ, এখন এই যে সি বিন্দুটা অন্তর্বিভক্ত করছে, সি বিন্দুটা হচ্ছে অন্তর্বিভক্ত করছে। অন্তর্বিভক্ত করছে মানে কি? এই দুইটা বিন্দুর মাঝখানে কোথাও আছে, m/n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। সি বিন্দুটার স্থানাঙ্ক কত ভাইয়া? সি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x, y। সি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x, y। তার মানে কি? তার মানে হচ্ছে x অক্ষ বরাবর আপনি কতটুকু গেছেন? x অক্ষ বরাবর গেছেন হচ্ছে x একক, x অক্ষ বরাবর গেছেন হচ্ছে x একক। আচ্ছা, এইটাকে আমরা উপরের দিকে লিখি, এইটুকু হচ্ছে আমাদের x1। ঠিক আছে, সি বিন্দু পর্যন্ত পৌঁছানোর জন্য এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব যাওয়া লাগবে? এক্স একক দূরত্ব যাওয়া লাগবে। ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব যাওয়া লাগবে? ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক দূরত্ব যাওয়া লাগবে। জিনিস তো আসলে এইটাই, আমরা তো আগের লেকচারগুলোতে এই জিনিসই দেখে আসছি। এখন ছোট্ট দুইটা কাজ করব, একটু ছোট্ট দুইটা কাজ করব। কাজ দুইটা কি কি? ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে বুঝা বুঝা তারপরে করবেন। সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে y1 এর উপর একটা লম্ব টানবো, সি বিন্দু থেকে y1 এর উপর একটা লম্ব টানবো, আর বি বিন্দু থেকে, সি বিন্দু থেকে y1 এর উপর লম্ব টানবো, বি বিন্দু থেকে y এর উপর লম্ব টানবো, বি বিন্দু থেকে y এর উপর লম্ব টানবো। ঠিক আছে, এই দুইটা কাজ একটু করলাম। এই যে লম্ব টানছেন, এই লম্বগুলোরও আমরা নাম দিয়ে দিব, লম্বগুলোরও নাম দিয়ে দিব। ধরেন এইটার নাম দিলাম হচ্ছে পি বিন্দু, সিপি লম্ব টানছি আর কি, সি বিন্দু থেকে y1 এর উপর সিপি লম্ব টানছি। আর এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে কিউ বিন্দু, তার মানে বি বিন্দু থেকে y এর উপর বি কিউ লম্ব টানছি। ঠিক আছে, y এর উপর বি কিউ লম্ব টানছি। এইবার একটু ঠান্ডা মাথায় দেখবেন, একটু ঠান্ডা মাথায় দেখবেন, এই যে এই ত্রিভুজটা এ পি সি, এপিসি, এপিসি আর হচ্ছে সিবিকিউ বা বিসিকিউ যেটা বলেন, এই যে দুইটা ত্রিভুজ পাইছেন, এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী, এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী বা সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা? সদৃশকোণী বা সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন এরা সদৃশকোণী? দেখেন একটা একটা করে অ্যাঙ্গেল তো সেম আছেই। এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি,
এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ বা সিমিলার অ্যাঙ্গেল, ঠিক আছে। এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে কত ভাইয়া, 90 মাইনাস থিটা, যেহেতু সমকোণী ত্রিভুজ। এটা 90 মাইনাস থিটা হইলে এটাও তো সেম লজিকে 90 মাইনাস থিটা, তাই না? সেম লজিকে ওইটাও হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই যে দুইটা ত্রিভুজ আপনি পাইলেন, এই যে এপিসি, এই একটা ত্রিভুজ এপিসি, আরেকটা হচ্ছে বিকিউসি, এই যে আরেকটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে এদের তিনটা অ্যাঙ্গেলই সমান সমান, তিনটা অ্যাঙ্গেলই সমান সমান। সো এই দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশকোণী ত্রিভুজ, তাহলে আসেন সাইডে লেখা ফেলাই যে ত্রিভুজ এপিসি এবং ত্রিভুজ বিসিকিউ, ত্রিভুজ এপিসি ও ত্রিভুজ বিসিকিউ সদৃশকোণী বলে, সদৃশকোণী বলে, as triangle APC and triangle BCQ are similar angle triangles, as triangle APC and triangle BCQ are similar angle triangles. এই দুইটা ট্রায়াঙ্গেল যেহেতু সদৃশকোণী, তাহলে এদের অনুরূপ বাহুগুলার অনুপাত সমান, সিমিলার সাইডের রেশিও হচ্ছে ইকুয়াল, অনুরূপ বাহুগুলার অনুপাত সমান। ধরেন এইখানের এপি বাহু, এখানের এপি বাহু আর এখানের সিকিউ বাহু, এরা দুইজনেই তো লম্ব, দুই ত্রিভুজের জন্যই লম্ব, তাহলে লিখবো এপি ডিভাইডেড বাই সিকিউ, এপি ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই সিকিউ, এপি ডিভাইডেড বাই সিকিউ, ঠিক আছে। এটা ইকুয়াল টু আপনি কত লিখতে পারবেন, এটা ইকুয়াল টু লিখতে পারবেন হচ্ছে ধরেন এখানের এসি আর এখানের হচ্ছে বিসি, তার মানে এসি ডিভাইডেড বাই বিসি, এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু হচ্ছে আরেকটা, এগুলো মুছে দিই, এসি ডিভাইডেড বাই বিসি, অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই ভূমি, পিসি ডিভাইডেড বাই বিকিউ, পিসি ডিভাইডেড বাই বিকিউ, পিসি ডিভাইডেড বাই বিকিউ। এই অনুপাতগুলোকে তো সমান লেখা যায়। এবার এদের মানগুলা বসায় দেন, এদের মানগুলা বসায় দেন। দেখেন এপি মানে কত, এপি, এপি মানে হচ্ছে উপরের পার্টটুকু, পুরাটা দেখেন তো এইখান থেকে এতটুকু, এই পুরাটা হচ্ছে আমার y1, পুরাটা হচ্ছে আমার y1, নিচের টুকু কত, নিচের টুকু হচ্ছে y, তাই না? এইটুকু যদি y হয় তার মানে ডেফিনেটলি এইটুকুও y, পুরাটা y1, নিচের টুকু হচ্ছে y, তাহলে এপি এর ডিস্টেন্স কত হবে, এপি এর ডিস্টেন্স হবে y1 মাইনাস y, এপি এর বদলে বসাবো হচ্ছে y1 মাইনাস y, এপি এর বদলে বসাইলাম y1 মাইনাস y, ঠিক আছে, এপি এর বদলে বসাইলাম হচ্ছে y1 মাইনাস y ডিভাইডেড বাই সিকিউ মানে কত বসাবো, সিকিউ, সিকিউ কত হবে বলেন, সিকিউ পুরাটা y, নিচের টুকু y2, তাহলে সিকিউ হবে হচ্ছে y মাইনাস y2, সিকিউ হচ্ছে y মাইনাস y2 ইকুয়াল টু এসি মানে কত দেখেন তো, এসি মানে হচ্ছে m, এসি মানে হচ্ছে m, এসি মানে হচ্ছে m, তাহলে আসেন বসাই দেই, এসি এর জায়গায় বসাবো হচ্ছে m আর বিসি এর জায়গায় বসাবো হচ্ছে n ইকুয়াল টু পিসি মানে কত, পিসি, পি থেকে সি এর ডিস্টেন্স, পিসি ডিস্টেন্সটা কত হবে দেখেন, পিসি পুরাটা এক্স, এই যে মার্ক করে দেখাই, এই যে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে এক্স, এই পাশের টুকু কত, এই পাশের টুকু হচ্ছে x1, তাহলে মাঝখানের এই সিপি অংশটুকু কত হবে, মাঝখানের সিপি অংশটুকু হবে x মাইনাস x1, সিপি অংশটুকুকে লিখতে পারবো হচ্ছে x মাইনাস x1, x মাইনাস x1, ঠিক আছে, ডিভাইডেড বাই বিকিউ, বিকিউ অংশ কতটুকু, এইটুকু, এইটুকু কত হবে, পুরাটা হচ্ছে x2 মাইনাস x, x2 মাইনাস x, এই তিনটা অনুপাতই তো সমান, তাই না ভাইয়া? এই তিনটা অনুপাতই হচ্ছে সমান, তিনটা অনুপাতই যেহেতু সমান, তাহলে আমরা যেই কাজটা করব, প্রথম দুইটারে একবার ইকুয়াল লিখব, এই যে এই দুইটাকে, এই দুইটাকে একবার ইকুয়াল লিখব, এই দুইটাকে একবার ইকুয়াল লিখব, আবার হচ্ছে এই দুইটাকে আরেকবার ইকুয়াল লিখব, এই দুইটাকে আরেকবার ইকুয়াল লিখব, ঠিক আছে, এই দুইটাকে আরেকবার ইকুয়াল লিখব, প্রথমবার এই দুইটাকে ইকুয়াল লিখব, পরের বার ওই দুইটাকে ইকুয়াল লিখব। তাহলে আসেন এই দুইটাকে ইকুয়াল লেখা ফেলাই, প্রথম দুইটাকে আগে ইকুয়াল লিখি, প্রথম দুইটাকে যদি আপনি ইকুয়াল লেখেন তাইলে জিনিসপত্র দেখতে হবে হচ্ছে কাইন্ড অফ এরকম, প্রথম দুইটাকে ইকুয়াল লিখলে জিনিসপত্র দেখতে এরকম আসে, ঠিক আছে। তাহলে এবার কোনাকুনি গুণ করে দেন, কোনাকুনি গুণ করলে কি আসবে, কোনাকুনি গুণ করলে আসবে হচ্ছে ny1 মাইনাস ny ইকুয়াল টু my মাইনাস my2, ঠিক আছে,
ওয়াই এর টার্মগুলোকে এক পাশে নিয়ে আসেন, ওয়াই এর টার্মগুলোকে এক পাশে, তার মানে এম ওয়াই প্লাস এন ওয়াই ইকুয়াল টু এন ওয়াই ওয়ান প্লাস এম ওয়াই টু। ঠিক আছে, এইবার দেখেন ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে বাম পাশ থেকে ওয়াই কমন নেওয়া যায়, ওয়াই কমন নিলে কি থাকবে, এম প্লাস এন, আর ডান পাশে কত হয়, ডান পাশে হচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান। ঠিক আছে, তাইলে ওয়াই এর ভ্যালু কত আসবে, ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান, প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। ওয়াই এর ভ্যালুটা আমরা বের করে ফেলাইতে পারছি, এই যে ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। বাকি সব ডেটাই তো আমার জানা আছে, ওয়াই ওয়ান জানা আছে, ওয়াই টু জানা আছে, এম জানা আছে, এন জানা আছে, বাকি সব ডেটা আমার কাছে জানা আছে। আরেকটা জিনিস বের করতে হবে আমাদের, সেটা হচ্ছে আরেকটা জিনিস কি, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। সেটা হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু বের করার জন্য আপনি কি করবেন, এই দুইটাকে ইকুয়াল লিখবেন। এক্স এর ভ্যালু বের করার জন্য এই দুইটাকে ইকুয়াল লিখবেন। তাহলে আসেন এই দুইটাকে ইকুয়াল লিখি, লিখবো। ঠিক আছে, এই দুইটাকে ইকুয়াল লেখা কোনাকুনি গুণ করে দেন। সো কোনাকুনি গুণ করলে কি আসবে, এম এক্স টু মাইনাস এম এক্স ইকুয়াল টু এন এক্স মাইনাস এন এক্স ওয়ান। তাহলে এক্স এর টার্মগুলোকে এক পাশে নিয়ে যান, গেলে এম এক্স প্লাস এন এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস এন এক্স ইকুয়াল টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান। তাহলে আমরা একবারে কমন নিয়ে এক্স এর ভ্যালুটা লেখা ফেলাই। এক্স এর ভ্যালু কত লিখবেন, এক্স এর ভ্যালু লিখবেন হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। দেখেন তো, এই দুইটা বের করাই কি আমার আসলে টার্গেট ছিল না? ওই যে বিন্দুর স্থানাঙ্ক কত ধরে নিছিলাম, হচ্ছে এক্স কমা ওয়াই। এক্স এর ভ্যালু আমরা বের করতে পারছি, ওয়াই এর ভ্যালু আমরা বের করতে পারছি, এক্স এর ভ্যালুও বের করতে পারছি, ওয়াই এর ভ্যালুও বের করতে পারছি। এই প্রমাণটা পরীক্ষায় আসার পসিবিলিটি কম। আপনি জাস্ট হচ্ছে এই দুইটা লাইন মনে রাখবেন, এই যে এই দুইটা বক্স করা লাইন, এই দুইটা লাইন মনে রাখা ফরজ। ঠিক আছে, এই দুইটা বক্স করা লাইন মনে রাখা ফরজ। এখন মনে রাখবো কেমনে, সেটার জন্য হচ্ছে আমি একটু শর্টকাট শিখাই দিই, বা আমি কেমনে মনে রাখতাম সেটা বলি। দেখবেন মানুষ কখনোই নিজেরটা নিয়ে আসলে সুখী না। ধরেন আপনার হচ্ছে গার্লফ্রেন্ড আছে বা আপনার হচ্ছে বয়ফ্রেন্ড আছে, সবসময় দেখবেন যে আরেকজনের জামাই ভালো, ঠিক আছে, আরেকজনের গার্লফ্রেন্ড ভালো, আরেকজনের বয়ফ্রেন্ড ভালো, এটা সবসময় মানুষের স্বভাবই এটা। ঠিক আছে, এখানেও কিন্তু জিনিসটা কাইন্ড অফ সেমই হয়েছে। এই যে দেখেন তো, এম যে অনুপাতটা আছে, এই এম এর কাছে কি আছে, এম এর কাছে আছে এক্স ওয়ান, কিন্তু এম জায়গায় গুণ হয়েছে কার সাথে, এক্স টু এর সাথে, দূরেরটার সাথে। লং ডিস্টেন্স রিলেশনশিপের কথা মনে রাখবেন। এম জায়গায় গুণ হয়েছে কার সাথে, এম জায়গায় গুণ হয়েছে হচ্ছে দূরেরটার সাথে, এক্স টু এর সাথে। এন এর কাছে কে আছে, এন এর কাছে আছে এক্স টু, কিন্তু এন জায়গায় গুণ হয়েছে কার সাথে, এন জায়গায় গুণ হয়েছে হচ্ছে এক্স ওয়ানের সাথে, আর নিচে তো হচ্ছে এম প্লাস এন, এটা তো মনে থাকবেই। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রেও সেম ঘটনা। এম এর কাছে কে আছে, এম এর কাছে আছে ওয়াই ওয়ান, কিন্তু এম জায়গায় গুণ হয়েছে কার সাথে, ওয়াই টু এর সাথে। এম জায়গায় এই যে দেখেন গুণ হয়েছে ওয়াই টু এর সাথে। এন এর কাছে আছে ওয়াই টু, কিন্তু এন জায়গায় গুণ হয়েছে কার সাথে, এন জায়গায় গুণ হয়েছে হচ্ছে ওয়াই ওয়ান এর সাথে, দূরেরটার সাথে যায় গুণ হইতেছে, এটা হচ্ছে মনে রাখার টেকনিক আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার টেকনিক, যে লং ডিস্টেন্স রিলেশনশিপ দূরেরটার সাথে যায় গুণ হবে। ঠিক আছে, দূরেরটার সাথে যায় গুণ হবে, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। এখন আসেন জাতির বিবেকের কাছে প্রশ্ন, যে যদি এম ওয়ান ইকুয়াল টু এম টু হয় তাইলে কি হবে, এম ওয়ান ইকুয়াল টু এম টু হইলে কি হবে। দেখেন অলরেডি এই দুইটা ফর্মুলা তো হচ্ছে আমরা শিখে আসছি, প্রুফ করে শিখে আসছি। এখন ধরেন যে ঘটনা এরকম ঘটলো যে এম ওয়ান আর এম টু এই দুইটা হচ্ছে সমান, ধরেন যে এইরকম দুইটা বিন্দু আছে আপনার কাছে, একটা বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এই পাশে আরেকটা বিন্দু আছে, এটা হচ্ছে ভাইয়া কত, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। ঠিক আছে, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে। দেখেন এম ওয়ান আর এম টু যদি সমান হয়ে যায়, তার মানে বিন্দুটা হবে হচ্ছে তখন মধ্যবিন্দু, এই যে তখন যদি সি বিন্দুটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই বলি, আমরা সি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই বলি, তাইলে আগের বার তো আমরা হচ্ছে
m/n এরকম ধরে নিছিলাম, তাই না? ধরেন এটা m1, এটা হচ্ছে m2, এরকমভাবে চিন্তা করেন আর কি, একটা m1 একটা m2। তো এবার হচ্ছে m1 আর m2 এর ভ্যালু সমান, তার মানে এইটুকুর ভ্যালু যা, এইটুকুকে যদি আপনি m1 বলেন, তাহলে এইটাকেও আপনার কি বলতে হবে? এইটাকেও আপনার m2 বলতে হবে, m1ই বলতে হবে, কারণ দুইটার ভ্যালুই সেম। m1 এর ভ্যালুও যেই কথা, m2 এর ভ্যালু আসলে সেম কথা, ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো রিপ্লেস করে দিব। দেখেন সূত্র তো আমার জানা আছে, আমরা জাস্ট হচ্ছে এখানে ভ্যালুগুলো রিপ্লেস করে দিব। ভ্যালু রিপ্লেস করলে কি আসবে দেখেন তো? ভ্যালু রিপ্লেস করলে জিনিসটা দেখতে এরকম আসবে যে উপরে m1x2 প্লাস m2 এর জায়গায়ও m1 বসবে, m1x1, নিচে বসবে হচ্ছে m1 প্লাস m1, ঠিক আছে? তার মানে এটা কত হবে? তার মানে উপর থেকে হচ্ছে m1 কমন যাবে, m1 কমন নিলে কি আসবে? m1 কমন নিলে থাকবে হচ্ছে x1 প্লাস x2, আর নিচে দুইটা m1 কে যোগ করলে পাবেন হচ্ছে 2m1। তার মানে আপনি যেটা পাইতেছেন সেটা হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তার মানে আপনি পাচ্ছেন হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আপনার জাস্ট এই কাজটুকুই করা লাগে, ভুজ দুইটাকে যোগ করা লাগে। ভুজ মানে হচ্ছে x এর মান আর কি, x1 আর x2 এই দুইটারে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব, তাইলেই হচ্ছে আমি মধ্যবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব, ঠিক আছে? এটারে তো আমরা বলতেছি হচ্ছে মধ্যবিন্দু, তাই না? এটারে আমরা বলতেছি হচ্ছে মধ্যবিন্দু, যেহেতু দুই পাশেই দূরত্ব সমান, এই পাশের দূরত্ব যা, ওই পাশের দূরত্ব সেম, তাহলে সি বিন্দুটা অবশ্যই মধ্যবিন্দু হইতে বাধ্য। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সিস্টেম কি? ভুজ দুইটারে যোগ করব, এক্স দুইটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ, ঠিক আছে? সেম কথাটা কি ভাই ওয়াই এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল না? সেম এই জিনিসটাই হচ্ছে ওয়াই এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ওয়াই এর ক্ষেত্রে কি হবে দেখেন, m1 y1, এটা হবে হচ্ছে y2, এটা হবে হচ্ছে y1, ঠিক আছে? তারপরে m1 কমন নিয়ে নেন, নিলে আমার কাছে কি থাকবে? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2m1। তার মানে m1 কাটা, সেই ক্ষেত্রে আপনার কাছে থাকতেছে হচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু, ঠিক আছে? তাহলে যদি মধ্যবিন্দু হইলে আপনার আর এত কাহিনী করার দরকারই নেই। আপনি হচ্ছে জাস্ট ভুজ দুইটারে যোগ করবেন, x দুইটাকে যোগ করবেন 2 দিয়া ভাগ, y দুইটাকে যোগ করবেন 2 দিয়া ভাগ, x দুইটাকে যোগ করে 2 দিয়া ভাগ, y দুইটাকে যোগ করে 2 দিয়া ভাগ, ঠিক আছে? এইটুকুই হচ্ছে আপনার কাজ। এবার আসেন বহির্বিভক্তিকরণ সূত্র। এটার আমরা প্রুফ করে দেখাবো না, এটা জাস্ট হচ্ছে ফর্মুলাটা লিখে দিতেছে, আগের ফর্মুলার এই ফর্মুলা সেম, এটাও সেম ওয়েতেই প্রুফ করা লাগে, সো আমরা এটার প্রুফ করে দেখাচ্ছি না, ঠিক আছে? তো ধরেন যে এখানে হচ্ছে আপনার কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে আপনার কাছে দেওয়া আছে x1 y1, এইখানে আরেকটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, বা নাম না দিলাম, এটাও ধরেন x2 y2, এই বিন্দুটা হচ্ছে x2 y2। এদের সংযোগ রেখার বাইরে ধরেন এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা x, y। এই বিন্দুটা প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে কত অনুপাতে ভাগ করতেছে সেটা একটু ভালো মতো বুঝছেন। এই যে এই বিন্দুটা, এটার নাম যদি আমরা হচ্ছে সি বিন্দু দেই, এটার নাম সি বিন্দু দিলাম, আর এটার নাম হচ্ছে এ দিলাম, এটার নাম হচ্ছে বি দিলাম। এ বি এর সংযোগ রেখাকে সি বিন্দু বহির্বিভক্ত করতেছে m:n অনুপাতে বা m1:m2 অনুপাতে, আপনার যেটা মন চায় লিখতে, ঠিক আছে? বাট এখানে একটা জিনিস খুবই সাবধান, সেটা হচ্ছে যে অনেক সময় টিচাররা পড়াইতে মানে পড়ানোর সময় ফ্লোতে ভুল করে ফেলায়, সেটা হচ্ছে প্রদত্ত বিন্দু থেকে বহির্বিভক্তকারী বিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে m, প্রদত্ত বিন্দু থেকে বহির্বিভক্তকারী বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে n, ঠিক আছে? প্রদত্ত বিন্দু থেকে বহির্বিভক্তকারী বিন্দু, অনেক সময় টিচাররা পড়ানোর সময় ফ্লোতে পড়ায় ফেলায়, এটা আমি ওনাদের দোষ দিচ্ছি না, ফ্লোতে পড়ায় ফেলায় যে এইটুকু m এইটুকু n, এই ভুলটা করা যাবে না। প্রদত্ত বিন্দু থেকে বহির্বিভক্তকারী বিন্দু পর্যন্ত দূরত্ব হবে হচ্ছে m, প্রদত্ত বিন্দু থেকে বহির্বিভক্তকারী বিন্দু পর্যন্ত দূরত্ব হবে n, কথা বুঝছি? ওকে। তো এইবার যদি আমি x এর ভ্যালু বের করতে চাই, তাহলে x ইকুয়াল টু কি লিখবো? আগের বার যা ফর্মুলা ছিল তাই লিখবো, খালি প্লাসের জায়গায় মাইনাস বসাবো, ঠিক আছে? সূত্র যদি কারো প্রমাণ করতে মন চায় তা আগেরটার মতো হচ্ছে প্রমাণ করে নেবেন, আগেরটা তো আমি প্রমাণ করে দেখাইছি, ঠিক আছে? এই যে এখানে ফর্মুলা কি ছিল? m1x2 প্লাস m2x1, তাই না? বা আমরা হচ্ছে এখানে এই যে ফর্মুলা লিখছিলাম my2 প্লাস ny1, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে my2 মাইনাস ny1, ঠিক আছে? my2 মাইনাস ny1।
এম ইস টু এনই তো লিখছি, হ্যাঁ, তাহলে mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n। আর y এর ভ্যালু কত আসবে? y এর ভ্যালুও ভাইয়া সেম, y এর ভ্যালুটাও হচ্ছে জাস্ট নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? my2 মাইনাস ny1 ডিভাইডেড বাই m মাইনাস n, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে বহির্বিভক্তকারী বিন্দু। যদিও বহির্বিভক্তকারী বিন্দু আমরা খুব বেশি একটা ইউজ করব না, তারপরেও ফর্মুলাটা জানা রাখা দরকার, ঠিক আছে? তারপরেও ফর্মুলাটা জানা রাখা দরকার যদি বাই এনি চান্স কোথাও কখনো ইউজ করা লাগে, ঠিক আছে? যদিও আমরা খুব বেশি একটা ইউজ করতে চাই না এটা বহির্বিভক্তিকরণের মধ্যে, যে প্লাস মাইনাসের যে